ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। আর আজ আমাদের এখানে মানে আমাদের মধ্যে পাচন আছে, অনেকের মধ্যে আছে, আবার অনেকের মধ্যে নেই। কিন্তু পাচনটা আমি বিয়ের আগে জানতাম না, কিন্তু বিয়ের পরে জানতে পেরেছি যে পাচনটা কি। কেমন লাগে মামুনি পাচন খেতে? তো চলো এখন রান্নাবান্না করছি। এখানে অনেক কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর এগুলো ভাজবো। আর এখানে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, ডাঁটাটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে এখনো এই যে নারকেল কাটছি। তো চলো করতে লাগি, তারপর দেখা যায়। তো ফ্রেন্ডস, যাদের মধ্যে পাচন আছো তারা নিশ্চয়ই জানো যে এটা হলো বাঙালির একটা আবেগ। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন, সংক্রান্তির দিন এই পাচন রান্না করা হয়। তো সত্যি এই জিনিসটা করার পেছনে না অনেকটা আনন্দ লুকিয়ে থাকে, খুব ভালোও লাগে করতে। আমার বিয়ের আগে না আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই, পাচনের নিয়মটা নেই। কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে মানে বাপের বাড়ি থাকতে খেয়েছি, মানে ও দিয়েছে সেটা খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনো করিনি। আর শ্বশুরবাড়ি থেকে এসে থেকে বিয়ের প্রথমবার থেকে আমি নিজে হাতেই করি। আমার খুব ভালো লাগে এই পাচন রান্না করতে। আর এখানে দেখছো সব কিছু কিন্তু আমি নিজে হাতেই কেটে নিয়েছি, কারণ আমার মামুনি এবার বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। তো এখানে আমি নারকেলগুলো কেটে নিচ্ছিলাম। আর এখানে ছিমের দানাটাও ছুলে নিয়েছিলাম। মানে ছিমের দানাটা প্রথমে ভেজে নিতে হয়, ভেজে নিয়ে তারপরে খোসাটা ছাড়াতে হয়। তো যেটুকু চেষ্টা করেছি নিজেই করেছি, তো ভালোই হয়েছে মোটামুটি। একটু তো চেষ্টা করা উচিত, সবসময় সবার ভরসায় না থাকাই ভালো। তো সব কিছু আমি প্রথমে ভেজে নিচ্ছিলাম, নিয়ে তারপরে এই যে দেখো এখানে অনেক কিছুই কিন্তু আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আর নারকেলগুলো কুচিয়ে রেখেছি, ওগুলো ভাজবো বলে। আমার সত্যি পাচনটা না আমার খুব ভালো লাগে খেতে, করতে যেমন ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে। তো পাচন জিনিসটা কি বলো তো, 108 রকম সবজি, মানে সব কিছু মশলা সব কিছু ধরে 108 রকম দিয়ে করতে হয়। কিন্তু 108 রকম আর কোথায় পাবো বলো? তো যেটুকু পারি, যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, আর ওই ছিমের দানার কথাটা বলি আগে একটু, ওটা না বললেই নয়। কারণ ছিমের দানাটা কী হচ্ছে বলো তো, ছিমের দানাটা আমার বাপের বাড়ির সামনে যে একটা, তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম যে ছিমের দানা সিম চাষ করেছে। তো সেই ছিম গাছগুলো না শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে তারপরে সেই ছিমের দানাগুলো অনেককেই, যারা পাচন করে, যারা পাচন করে না তারাও প্রচুর মানে ব্যাগ নিয়ে গেছে শুকনো ইয়ে। আর আমি আমার ছেলে আমার জন্য, মানে আমার মা আর ছেলে সবাই বসেছিল, আবার সেই সময় সবাই না পাচনের জন্য তুলছিল, এবার ছিমের দানা তুলছিল। এবার বলছে কি আমার মাও পাচন করবে, এই জন্য আমিও ছিমের দানাগুলো তুলি। তো সত্যি এইটুকু বাচ্চার মাথায় এইটুকু যে আছে, মানে সত্যি খুব ভালো লাগে ভেবেও। তো ছিমের দানাগুলো মা আর ওই আয়ুষু মিলে তুলেছে, তুলে ছাড়িয়ে দিয়েছে আমাকে। তারপরে আমি তো পরে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে না এখানে মশলাগুলো কষানো হচ্ছে। এখানে জিরে, আদা, এখানে পেঁয়াজ রসুন হয় না, পুরো নিরামিষভাবেই করি। আর এখানে জিরে পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে মশলাটা কষিয়ে টমেটো দিয়েছিলাম, সব কিছু একসাথে পেস্ট করে তারপরে মশলাটা কষিয়ে তারপরে সেদ্ধ করা ডাঁটাগুলো দিয়েছে। ডাঁটাগুলো দিয়ে একটু কষাচ্ছি। এটা কি বলো তো, এটা না যত কষাবে, যত করবে, তত বেশি টেস্ট লাগে। আর এখানে দেখছো সব কিছু ভেজে কিন্তু আমি রেখে দিয়েছি। ইঁচড়, তারপর আরেকটা গামলার মধ্যেও আছে, কারণ ওইটা একটু লাস্টে দেবো আর এটা একটু আগে দেবো, এই জন্য এগুলো এটার মধ্যে আছে। তো এখানে ছোলা, বাদাম সব কিছু কিন্তু ভেজে নিয়েছি। তারপরে ছিমের দানা আর নারকেলটাও লাল করে ভেজে নিয়েছি। নারকেলটা যত লাল করে ভেজে নেবে ততই না টেস্টটা বেশি লাগে। আর এদিকে পাচনটা হতে থাকুক, ততক্ষণে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার পাচন কিন্তু রেডি হয়ে আছে। আর কমেন্টে একটা কথা জানাতে কিন্তু ভুলো না যে কাদের মধ্যে পাচন আছে। আমাদের মধ্যে কিন্তু পাচন আছে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কে পাচন খেতে ভালোবাসো আর কাদের মধ্যে পাচন আছে। তো টাটা সবাইকে, লাভ ইউ অল।